শুধু গরিব ছিলাম বলে নিজের চোখের সামনে ভালোবাসার মানুষটা অন্য কারো হয়ে গেছে। আমার নাম মোহাম্মদ সাগর। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায়। আর যাকে নিয়ে আজকের এই গল্প, ওর বাড়ি নরসিংদী জেলায় রায়পুর থানায়। আমাদের পরিচয়টা হয়েছিল খুব অদ্ভুতভাবে। একদিন হঠাৎ করে আমার ফোনে একটা মিস কল আসে। তখন আমার ফোনে কোনো টাকা ছিল না, তাই কল ব্যাক করতে পারিনি। কয়েকদিন পর যখন ফোনে টাকা তুললাম, তখন সেই নম্বরে কল দিলাম। উপাস থেকে একটা মেয়ের মিষ্টি কণ্ঠ ভেসে এলো। সে বলল, ভাইয়া আপনি কে? আমি বললাম, প্রায় 5 দিন আগে এই নাম্বার থেকে আমার নাম্বারে একটা মিস কল এসেছিল। মেয়েটি বলল, ভাইয়া আমি আপনাকে চিনি না। এই বলেই ফোনটা কেটে দিল। কিন্তু জানি না কেন সেই কণ্ঠটা আমার মনে গেঁথে গেল। পরের দিন আবার কল দিলাম। সে বলল, আবার কেন কল দিয়েছেন? আমি তখন সাহস করে বললাম, আপনার কণ্ঠটা আমার খুব ভালো লেগেছে, শুধু কণ্ঠটা শোনার জন্যই কল করেছি। মেয়েটা মুচকি হেসে বলল, এখন কথা বলার সময় নেই, পরে কথা হবে। এই বলেই আবার ফোনটা কেটে দিল। এরপর ধীরে ধীরে আমাদের কথা বাড়তে লাগলো। প্রতিদিন একটু একটু করে কথা হতো। অচেনা দুজন মানুষ একসময় খুব ভালো বন্ধু হয়ে গেলাম। আমরা দুজন দুজনের কাছে অনেকটাই ফ্রি হয়ে গিয়েছিলাম। একদিন সাহস করে তাকে বললাম, আমি তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু কিছু মনে করবে না তো? সে বলল, বলুন, কিছু মনে করব না। আমি বললাম, আপনার সাথে কথা বলতে বলতে আমি আপনার কণ্ঠের মায়ে পড়ে গেছি। সত্যি বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার কথা শুনে সে কিছুই বলল না, ফোনটা কেটে দিল। কয়েকদিন আমাদের কোনো কথা হলো না। হঠাৎ একদিন সে নিজে কল করলো আর বলল, আমি আপনার সাথে সম্পর্কে যেতে রাজি আছি, কিন্তু আমার কিছু শর্ত আছে। আমি বললাম, কি শর্ত? সে বলল, আমাকে কখনো ছেড়ে যাবেন না, যতই ঝড় আসুক আমার হাত ছাড়বেন না, আমাকে কখনো সন্দেহ করবেন না, কারো কথা শুনে আমাকে ভুল বুঝবেন না। যদি এগুলো মানতে পারেন তাহলে আমি সম্পর্কে যাব। আমি এক মুহূর্ত না ভেবে বলেছিলাম, আমি সব শর্ত মেনে নিলাম। সেদিন থেকেই শুরু হয়েছিল আমাদের ভালোবাসার গল্প। তারপরের দিনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল। ওর হাতে হাত রেখে হাঁটা, একসঙ্গে খাওয়া, চোখে চোখ রেখে কথা বলা, ছোট ছোট অভিমান, ছোট ছোট সুখ, সব মিলিয়ে যেন স্বপ্নের মতো ছিল জীবন। আমি ভাবতে শুরু করেছিলাম, এই মানুষটাই হয়তো আমার শেষ ঠিকানা। কিন্তু সুখ বেশি দিন আমার কপালে ছিল না। একদিন ঘুরতে গিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তারপর ছোট্ট একটা ঝগড়া হয়। ঝগড়ার পর সে তার বাসায় চলে যায়, আমিও আমার বাসায় ফিরে আসি। এরপর 2-1 দিন কোনো কথা হলো না। পরে মেসেজ দিলে সে আগের মতো কথা বলতো না। ধীরে ধীরে আমাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো। একদিন আমি জানতে পারলাম সে নাকি অন্য একটা ছেলের সাথে কথা বলা শুরু করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি আমার অজান্তে অন্য কারোর সাথে কথা বলো? সে বলল, না। কিন্তু অনেক কষ্ট করে আমি সত্যটা জানতে পারলাম, সে শুধু কথা বলছিল না, অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্কটা ভালোই চলছিল। আর আমি প্রতিদিন কান্না করতাম। প্রতিদিন নিজেকে প্রশ্ন করতাম, আমার ভুলটা কোথায়। এরপর আমাদের যোগাযোগ বন্ধ হয়ে গেল। কিছুদিন পর হঠাৎ সে আবার মেসেজ দিল। মেসেজ দিয়ে বলল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি আবার তোমার সাথে সম্পর্কটা চালিয়ে যেতে চাই। আমি তখন তাকে বললাম, না, আর সম্ভব না। কিন্তু সে অনেক অনুরোধ করলো, অনেক কাঁদলো, অনেক মিনতি করলো। তার কষ্ট আমি সহ্য করতে পারিনি। শেষ পর্যন্ত আবার রাজি হলাম। আবারও আমাদের রিলেশন চলতে থাকলো। কিন্তু কিছুদিন পর সে এমন একটা কথা বলল যা আমার বুকটা ভেঙে দিয়েছিল। সে বলল, আমাদের সম্পর্ক আমার পরিবার কখনোই মেনে নিবে না, কারণ তোমরা অনেক গরিব, তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের মিল নেই। আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তাহলে আবার আমার জীবনে ফিরে এসেছিলে কেন? সে কোনো উত্তর দিতে পারেনি, শুধু বারবার বলছিল, আমার পরিবার তোমাকে মেনে নেবে না। সেদিন আমি বুঝেছিলাম, অনেক সময় টাকার কাছে ভালোবাসা হেরে যায়। আমার শুধু টাকা ছিল না, আর সেই কারণেই আমি আমার ভালোবাসাকে হারিয়ে ফেলেছিলাম। তার কিছুদিন পরে আমি জানতে পারলাম তার বিয়ে ঠিক হয়েছে। সেদিন আমি শেষ চেষ্টা করেছিলাম, অনেক কষ্টে তার বোনের নাম্বার জোগাড় করলাম। তার বোনকে ফোন করে বললাম, প্লিজ আমার সাথে ওকে বিয়ে দিন, ওকে আমি খুব ভালো রাখবো। কিন্তু আমার কথা কেউ শোনেনি। তাদের পছন্দের ছেলের সাথেই তার বিয়ে হয়ে গেল। সেদিনই আমার ভালোবাসার গল্পের সমাপ্তি হয়েছিল। আমাদের পরিচয় হয়েছিল 7 জানুয়ারি 2023, আর আমাদের শেষ কথা হয়েছিল 2024 সালের এপ্রিল মাসের এক বৃহস্পতিবার। আজ 2026 সাল, 2 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু আজও আমি তাকে ভুলতে পারিনি। এখন আমার টাকা আছে, অবস্থান আছে, পরিচয় আছে, শুধু তুমি নেই। আর এটাই আমার জীবনের সবচাইতে বড় শূন্যতা। জানো, আজও তোমার কথা খুব মনে পড়ে। আজও তোমার স্মৃতি আমার মস্তিষ্কে ঝড় তোলে। তুমি আমার রাগের মাথায় বলা কথাগুলো বুঝতে, তুমি আমার অভিমান বুঝতে, কিন্তু তুমি কখনো বুঝতে পারোনি আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম, তুমি কখনো আমাকে সেভাবে ভালোবাসতে পারোনি। আর আমার ভালোবাসাটাই তুমি বুঝবে কিভাবে? তুমি তো আমাকে সেভাবে ভালোই বাসোনি। ধন্যবাদ সবাইকে।